হ্যালো এভরিওয়ান, আমার নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। এটা ছিল একটা অ্যানিভার্সারির নিমন্ত্রণ, তো চলে এসেছি সেজেগুজে। তো প্রথমেই আমি চলে এলাম ফুচকার দিকে। তোমরা সবাই জানো আমি ফুচকা খেতে ভীষণ ভালোবাসি, তার জন্যে আমি বকাবকি খাই ছেলে আর বরের কাছে। তো প্রথমেই ফুচকাটা মন ভরে পেট ভরে বলতে পারো খেয়ে নিচ্ছি। তো প্রথমেই চলে এলাম ফুচকার কাছে। স্টল 3 রকমের স্টল বসেছিল, পকোড়া, ফুচকার, কফি। তো আগে তো ফুচকার দিকে আমার আকর্ষণটা বেশি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা শুধু গুনে যাও আমি কটা ফুচকা খাই। তো তোমাদেরকে আগেই বলেছি আমি ফুচকা বেশি ভালোবাসি, কারণ আমি নিমন্ত্রণ গিয়ে কিন্তু আসল খাবারগুলো খাই না, ফুচকা খেয়ে পেট ভরিয়ে নিই। তো তোমরা গুনতে থাকো আমি কটা ফুচকা খাচ্ছি। তোমরা কে কে ভালোবাসো আমার মতো ফুচকা খেতে? আমাকে যদি ডেলি দেয়, ডেলি আমার ভালো লাগবে। বন্ধুরা, আমার মতো কি কেউ আছো যে আমার মতো ফুচকা ফেভারিট? যদি কেউ থাকো তাহলে ঝটপট কমেন্টে জানিয়ে দাও। দেখো ফুচকাগুলো এতটাই বড় বড় না, আমি ঠিকঠাক খেতেও পারছি না, মনে হচ্ছে তুলে খাবো না ভেঙে খাবো। সব কিন্তু শাড়ির মধ্যে পড়ে যাচ্ছে যত ঝোলগুলো। কিন্তু অনেকে ঝোলগুলো মানে টক জলটা অনেকেই ফেলে দেয়, আমি কিন্তু সেটা করি না। আমি কিন্তু টক জলটা ভীষণ ভালোবাসি, ওটা শুদ্ধ আমি কিন্তু মুখের মধ্যে ঢেলে দিই। তো দেখো তারপরে এলাম পকোড়ার দিকে। পকোড়া মানে শুধুমাত্র টেস্ট করবো বলে, ফুচকার কাছে আমার কোনো কিছুই মনে হয় না। ফুচকা খেয়ে নিয়ে একটা পকোড়া টেস্ট করলাম, পকোড়ার পর চলে এলাম কফিতে। কফি যদিও আমি খাই না, বাড়িতে কফিও খাই না, চাও খাই না। তো দেখো এখানে কফি দিচ্ছে, এখানে 1 কাপ কফি টেস্ট করে নাও। কফিটা কিন্তু হেভি হয়েছিল, মানে ওরকম ফাটাফাটি কফি করেছিল, কফিটা দারুণ হয়েছিল। তো তোমরা কে কে ভালোবাসো কফি খেতে কমেন্টে জানাও। দেখো কফির কালারটা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে কফিটা খুব সুন্দর হয়েছিল। এখানে কফি খেতে খেতে একটু আড্ডা দেবো। আর দেখো চারদিকটা কত সুন্দর তোমাদেরকে দেখায়, বাজি ফাটছে, অসাধারণ করেছিল আয়োজন। তো বাজি ফাটছে বাইরের দিকে, আর এই ভিতরে দেখতে পাচ্ছ প্যান্ডেল, অনেকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো আমরা এখন বাইরে দাঁড়িয়ে প্যান্ডেলের ভিতরে না, বাইরে দিকে দাঁড়িয়ে বাজি ফাটা দেখছি। তো এটা ছিল তখন আমার ভিডিওটা একটু আপলোড করতে দেরি হয়ে গেল। তোমরা বুঝতেই পারছো, যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু বুঝতে পারছে যে একটা ভিডিও আপলোড করতে কিন্তু অনেক সময় লাগে, এডিটিং থাকে, অনেক রকম ব্যাপার থাকে। তো আমি এটা এডিটিংয়ের অভাবে, সময়ের অভাবে বলতে পারো, আমি এটা কিন্তু আপলোড করতে পারিনি আজকে এতদিন পর। হবে না, হবে 4 জনের, এটাই বলছো নাকি? 4 জনের হতে হবে তো। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এবার তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি প্যান্ডেলের মধ্যে চলে এসেছি। খাওয়া দাওয়া চলছে, কিছু জায়গায় খাওয়া দাওয়া চলছে আর কিছু জায়গায় মানে বেশি ফাঁকা হয়ে গেছে। তো এবার যাদের সাথে এসেছি তাদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে না বসলে তো হয় না। তো তার ফাঁকে দেখো 2-4টে আবার পিক তুলে নিলাম। আমার পিক তোলা মানে আমার খাওয়ার থেকে বেশি পিক তোলার নেশাটা বেশি, আর ফুচকাটা একটু খাই ব্যাস। এটাই হলো আমার বিয়ে বাড়ি হোক, মানে যে অনুষ্ঠান হোক, আমার এটাই আনন্দ। এই মেনু কার্ড দেখতে পাচ্ছ, শ্রীকৃষ্ণ ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স, এটা হচ্ছে ক্যাটারার। তো মেনু কার্ড দিয়ে দিয়েছে, চলে এলো স্যালাড আর কাসুন্দি, এরপর এলো পমফ্রেট, মাছ ভাজা। মাছ ভাজাটা কিন্তু হেভি লেগেছিল, বেশ গরম গরম, আর সময়টা ছিল ঠান্ডাও না গরমও না, ঠিক মাঝামাঝি। সুন্দর একটা ওয়েদার ছিল, আবহাওয়াটা দারুণ সুন্দর, খুব গরম গরম দিয়েছিল, খুব ভালো লাগছিল খেতে। তারপরে চলে এলো পটল চিংড়ি। পটল চিংড়ি একটা ভাত খেলাম, দেখতে পাচ্ছি চিংড়িগুলো কিন্তু খুব বড় বড়। তারপরে চলে এলো রান্নাগুলো কিন্তু খুব ফাটাফাটি হয়েছিল, হেভি রান্না, একদম দারুণ হয়েছে, কালারটা হেভি হয়েছে। তো
মটন বেশ কয়েকটাই খেয়ে নিলাম, কিন্তু আমি খাই না, আসি না, বাড়িতে খাই না। সুন্দর করেছি, দারুণ, ভালো লেগেছে বলে দুবার বললাম। মাংসটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছিল। আর 5 জনে খাবে। সবাই বলে পাঁপড় খেলে হজম হয়, কিন্তু পাঁপড় আমার ভালো লাগে না। দেখো পুরো পাঁপড়টাই পড়ে আছে। এরপর রাজভোগটা খাওয়ার চেষ্টা করছি, কারণ মিষ্টি আমি আমার গা ঘোলা। তো দেখো এরপর দিচ্ছি একটা লবণ, এটাকে আমি কীভাবে খাবো তোমরা দেখো। পুরো মিষ্টিটা কিন্তু চেপে আমি তার রসটা পুরো নিয়ে নেব। আমার একদমই মিষ্টি কোনো খাবারই ভালো লাগে না, তো আমি এটাকে এইভাবেই খাবো। দেখতে পাচ্ছি এরপর নিলাম, এরপর লবজল চলতা। তো এটা খুব সুন্দর, এই মিষ্টিটা হালকা মিষ্টি, দারুণ হয়েছে মিষ্টিটা খেতে। এরপর চলে যাবো আইসক্রিম আর পান। টাটা, ভালো থেকে সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।